সর্দি সঙ্গে হাঁচি বা যদি সংসার ছেড়ে যাবেন কাশি, একদিন নিয়ে আসুন দেশি খাসি। 100% গ্যারান্টি, মুখে ফোটাবে হাসি। হোক না ভাত বাসি, তাতে নেই কোনো চাপ। শুধু সবার প্রথমে মাংস ভালো করে ধুয়ে ধায়ে দিয়ে দিন 1 চামচ গোলমরিচের গুঁড়ো, সঙ্গে দিতে হবে একটা পাতিলেবুর রস আর 2 চামচ টক দই। এবার ভালো করে মেখে মুখে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা পুরো সাইডে করে দিন। এদিকে আলুর সাইজ আর চরিত্র বুঝে ছাল বাকলা তুলে ধুয়ে ধাইয়ে কড়াইয়ে সর্ষের তেল গরম করে ভাজতে ছেড়ে দিন। 1 ঘন্টা পর যখন মাংস ঠিকঠাক ম্যারিনেট হয়ে যাবে তখন তাকে ট্রান্সফার করে দিন প্রেসারে, সঙ্গে বাটি ধোয়া জল। এবার প্রেসারে ঢাকনা বন্ধ করে গ্যাসের মধ্যে বসিয়ে দিন সিটি দিতে। 10-12টা সিটি তো দিতেই হবে, 14-15টা সিটি হলেও আপনার নামে গিয়ে কেউ কোর্টে কেস করবে না। এদিকে আলু যখন তেলে স্নান করে লাল হয়ে যাবে তখন তাকে তুলে নিন। ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিন গোটা গরম মশলা, সঙ্গে 1খানা তেজপাতা, 1 চামচ গোটা জিরে। ফোড়ন একটু ভাজা হয়ে গেলেই দিয়ে দিন কুচিয়ে রাখা 1 বাটি পেঁয়াজ। এবার খুন্তি চালাতে থাকুন যতক্ষণ না পেঁয়াজ নরম হয়। যখন একটা লাল লাল ভাব আসা শুরু হবে তখন তার মধ্যে দিয়ে দিন 2 চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। এবার খুন্তি চালিয়ে 5 মিনিট হাই ফ্লেমে এরো পাথারি ভেজে নিন। এবার অ্যাড করতে হবে 1 চামচ গুঁড়ো ধনে, 1 চামচ গুঁড়ো জিরে, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ হলুদ। এবার সবকিছু ভালো করে মেলানোর পালা। যখন মিলে যাবে তখন দিয়ে দিন 1 ছোট বাটি কুচানো টমেটো ভালো করে মিলিয়ে দিয়ে দিন স্বাদ মতো নুন, সঙ্গে স্বাদ মতো চিনি। এবার ভালো করে কষিয়ে নিন যতক্ষণ না টমেটো গলে যায়। এবার অ্যাড করুন ভেজে রাখা আলু। এবার সবকিছু ভালো করে কষাতে থাকুন, দরকার পড়লে দিতে পারেন সামান্য জল। 5-7 মিনিট কষানোর পর দিয়ে দিন সেদ্ধ করে রাখা মাংস, সঙ্গে ঝোলের পরিমাপ মতো জল। এবার সব ভালো করে মিলিয়ে ফুটতে দিন যতক্ষণ না আলু সেদ্ধ হচ্ছে। 10-12 মিনিট ভালো করে ফুটলেই আলু সেদ্ধ হয়ে যাবে। আর যখন দেখবেন আলু সেদ্ধ হয়ে গেছে তখন দিয়ে দিন 1/2 চামচ শাহি গরম মশলা। এবার সবকিছু ভালো করে একবার মিলিয়ে নিন। এবার রেডি হয়ে গেল আপনার দেশি খাসি। কম তেল মশলায় এরকম লাল লাল ঝাল ঝাল রান্না খেতে বসে কুড়িয়ে শেষ করতে পারবেন না আপনার প্রশংসার বন্যা। রেওয়াজি তো অনেক হলো ভাই, একদিন দেশি খাসি চাই।